আবারও স্বাগত, দেখছেন আশার বাংলাদেশ। রাঙামাটি সদরের ফায়ার স্টেশন লিডার হাফিজ আহমেদ বুলু চুল না ভিজিয়ে সাঁতার কাটতে পারেন টানা ২০ ঘন্টা। ২৪ ঘন্টা পার করতে পারলে নাম তুলতে পারবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এখন সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন এই সাঁতারু। ছোটবেলা থেকেই পানি টানে তাকে। মেঘনায় সাঁতরে বড় হয়েছেন। সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত সাঁতরে যাওয়ার মতো কৃতিত্ব আছে তার। এই দক্ষতার কারণেই ১৯৮৪ সালে চাকরি পান ফায়ার সার্ভিসে। ২০০৫ সালে কর্মস্থল রাঙামাটিতে আসার পর মাথায় আসে নতুন এই ধারণা, ঘন্টার পর ঘন্টা মাথা না ভিজিয়ে সাঁতার কাটা। প্রতিদিন টানা ৫ থেকে ৬ ঘন্টা করে সাঁতার চর্চা করছেন হাফিজ। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা পোষণ করতেছিলাম যে অন্য একটা আইটেমে সাঁতার শিখলে বা প্রতিভা বিকাশ করলে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবো। মাথার শুকনো অবস্থায় যদি সাঁতার কাটতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের সুনাম হবে এবং আমারও নাম হবে, বাংলাদেশ ফায়ার সার্ভিস নাম হবে। গত বছর ফায়ার সার্ভিসের এক প্রদর্শনীতে টানা ২০ ঘন্টা এভাবে সাঁতরে রেকর্ড বুকে নাম তোলার আবেদন করার পর অভিনন্দন এসেছে গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে। বিশ্বে এরকম সাঁতারের রেকর্ড আছে টানা ২৩ ঘন্টার। ২৪ ঘন্টা পার করতে পারলেই সেই রেকর্ড ভেঙে নিজের নাম তুলতে পারবেন এই সাঁতারু। এখন প্রস্তুতি নিচ্ছেন সে লক্ষ্যে। ২০১৩ সালে ২০ ঘন্টা সাঁতারে আয়োজন করেছিলেন। আমি সেই সাঁতারে ২০ ঘন্টা মাথার শুকনো অবস্থায় সাঁতারে কেটে কৃতকার্য লাভ করেছি। আমার ইচ্ছা বাংলাদেশ সরকারের যদি পৃষ্ঠপোষকতার সহায়তা করেন ইনশাল্লাহ আশা করি ২৪ ঘন্টা সম্পূর্ণ সাঁতারে শেষ করে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রমাণ করতে পারবো। হাফিজকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার সহকর্মীরাও। আমরা সবাই তাকে উৎসাহ যোগাই সবসময় এবং উৎসাহ দিই ওনার রেকর্ড যেন সফল হয়। সরকার যেন তাকে যে তার আশাটা পূরণ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা দেয়, এটা আমার সরকারের কাছে অনুরোধ। দিবারাত্রি সূর্যের সাথে তাল মিলিয়ে সেই ২৩ ঘন্টার অতিক্রম করে অর্থাৎ ২৪ ঘন্টা টার্গেট নিয়ে উনি সাঁতারটা দিবেন। আমরা আশা করি সাঁতার হবে এবং আমরা তার সাফল্য কামনা করছি। বিশ্ব রেকর্ড গড়তে বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলোর আয়োজন হাফিজের একার পক্ষে করা কঠিন। তার আশা এই কাজে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তার প্রতি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার স্টেশন লিডার হাফিজ আহমেদ বুলু। জনাব হাফিজ, স্বাগত আপনাকে আশার বাংলাদেশে। সাঁতরানোর এই শখ কিভাবে হলো আপনার? প্রতিদিন একটি বড় সময় ধরে অনুশীলন করে আপনি বাহিনী থেকে কোনো আপত্তি আসে না? আমি ১৯৮১ সাল থেকে আমি সাঁতার শুরু করি। আমার ইচ্ছা ছিল যে চাঁদপুরের বিশ্ব রেকর্ড যে অরুণ কুমার নন্দীর ৯০ ঘন্টার রেকর্ডটা ভঙ্গ করা। এটার লক্ষ্য নিয়ে ১৯৮১ সালে আমি ৩০ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের গজারি উপজেলায় ৪৫ ঘন্টা সাঁতার কাটি। ১৯৮৪ সালে আমি ঢাকা সদরঘাটে চাঁদপুর একটানা সাঁতার কাটি এবং তদানীন্তনকালের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আব্দুল মতিন আমাকে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে চাকরি দেন। চাকরির ফাঁকে ফাঁকে আমি সাঁতার অনুশীলন করি এবং আমি ইন্টারনেট ও পত্রপত্রিকার মাঝে জানতে পারি যে কানাডীয় এক নাগরিক ২৩ ঘন্টা মাথা শুকনো অবস্থায় সাঁতার কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। রাঙামাটি এসে ২০০৫ সালে আমি বদলি করে এসে দেখি বিরাট লেক, সেখানে আমি সাঁতারের পরিবর্তন করি এবং ইতিমধ্যে ২০১৩ সালে ২০ ঘন্টা ১৫ মিনিট মাথার শুকনো অবস্থায় সাঁতার সফলতার সহিত শেষ করেছি এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ পিএসসি মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ লাভ করেছি। তিনি সন্তুষ্ট হয়ে মাথার শুকনো অবস্থায় ২৪ ঘন্টা সাঁতার প্রদর্শন করার নিমিত্তে ঢাকা রমনা লেকে আয়োজন করবেন বিধায় আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। তা আমি আশা করছি অন্তত এই মাসের মধ্যেই আমার এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সরকারের পক্ষ থেকে যদি এই ২৪ ঘন্টা সাঁতার প্রদর্শন করা হয় তাহলে আমার মনের আশা পূর্ণ হবে। বাংলাদেশ এবং আমার বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়বে। শীতকালে নভেম্বর হলে আমি সাঁতার প্রদর্শন করতে পারবো না। যদি এই অক্টোবর মাসে সাঁতার শেষ করা হয় তাহলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে ২৪ ঘন্টা সাঁতার কেটে বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ এবং আমার নাম বিশ্ব রেকর্ডে গিনেস নাম লেখাবে, এটাই আমার শেষ আশা এবং শেষ ভরসা। জনাব হাফিজ, বিশ্ব রেকর্ড গড়তে আপনাকে আর কি কি প্রক্রিয়াগত কাজ করতে হবে? রেকর্ড করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি সহযোগিতা লাগবে এবং ডিপার্টমেন্টের পরিচালকের মাধ্যমে আমার সহযোগিতার প্রয়োজন হবে। আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত আছি, মানসিক শারীরিক সম্পূর্ণ প্রস্তুত আছি।
আপনার বাকি কাজগুলো শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে আপনার? যে বেশি পরে তো হবে না, আমি মনে করি যে 2-1 লাখ টাকার ভিতরে আমার সাঁতারটা সম্পন্ন হয়ে যাবে, কারণ মানসিক বাজারে আমি সম্পূর্ণ প্রস্তুত। জনাব হাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।